রব্বুল আলামিন বলেন, এই অবস্থায় তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তোমার হাত দুটিকে তোমার মা বাবার খেদমতের জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমাকে হতে পারে তার ঘাড়ে হাত দিয়ে রাস্তায় নিয়ে যেতে হতে পারে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে, আবার কোনো সময় তোমার মা বাবাকে কোলে করে নিয়ে হাসপাতালের বেডে নিয়ে যেতে হতে পারে, আবার হাসপাতালের বেড থেকে তোমার মাকে তোমার বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসতে হতে পারে। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার দুইটি হাতকে তোমার মা বাবার সেবার জন্য তুমি বিছিয়ে দাও। আবার কোন সময় তোমার হাত দিয়ে তোমার মা বাবার কাপড় চোপড় ধুয়ে কেচে পরিষ্কার করা লাগতে পারে, আবার কোন সময় তোমার মা বাবা বিছানাতে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, তোমার মা বাবার প্রস্রাব পায়খানাগুলিকে হাতের সাহায্যে ধুয়ে মুছে পরিষ্কার করা লাগতে পারে। আমার আল্লাহ বলেন, তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে বিছিয়ে দাও। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা তারা দুই হাত দিয়ে আমাদেরকে কোলে নিয়েছে, আদর করেছে, যত্ন করেছে, আবার আমরা প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম, আমাদের মা বাবা ওই প্রস্রাব পায়খানাগুলিকে দুই হাত দিয়ে পরিষ্কার করেছিল। আমার রব বলেন, হে আমার বান্দারা, তোমার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এখন তোমার মা বাবার সেবার জন্য তোমার হাত দুটোকে প্রশস্ত করে দিবে। এই করে করে যখন তোমার মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিবে রে, এই অবস্থায় তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহকে বলবে, হে আমার রব, আমাকে শৈশবে আমার মা বাবা যেমনি ভাবে আমাকে স্নেহের কোলে, মায়ার কোলে, আদরের কোলে যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছে রে মাবুদ, সেই রকম ভাবে আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। আমার রব শিখিয়ে দিলেন তোমার মা বাবার জন্য কেমন করে দোয়া করা লাগবে। ভাইয়া, আমরা অক্সিজেন খাতুন যেদিন বাড়িতে নিয়ে আসি, সেই দিন থেকে মা বাবাকে আর ভালো লাগে না। এই বাতাস খাতুন আর অক্সিজেন খাতুন নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। বর্তমান মা বাবার সম্মানের চেয়েও আজকে আমাদের কাছে সম্মান বেশি আমাদের শ্বশুর এবং শাশুড়ির। কথাটা ঠিক বললাম না ভুল বললাম ভাই? যারা বৃদ্ধ মানুষ আছেন তারা মনে মনে করছেন যে বাপ, তুই এতদিন পর একটা ভালো কথা বলেছিস রে। আর যারা যুবক আছেন, বাবা মায়ের অত্যাচারে যারা জর্জরিত, তারা বলছে শালা তো টপিকটা চেঞ্জ কর তাড়াতাড়ি। এই ব্যস্তই বসে আছে যারা ইয়াং জেনারেশন আছেন।